আসসালামু আলাইকুম। এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। তো কিভাবে আপনারা বয়স বেশি থাকলেও আপনারা টিসিবি টিকার কার্ড বের করতে পারবেন। তো চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। টিকার কার্ডে যে বর্তমানে বয়স বেশি থাকলেও অনেকের কার্ড হচ্ছে না, আবার এমনও দরকারি আপনারা কার্ডটি বের করা লাগতেছে। তো এইরকম সময়ে যদি আপনাদের হচ্ছে যে টিকার কার্ডটি বের করতে হয়, তাহলে হচ্ছে প্রথমে আপনারা সুন্দর করে আপনাদের ক্রোম ব্রাউজারে অথবা গুগল ক্রোমে চলে যাবেন বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো সেখানে প্রবেশ করে আপনারা লিখবেন হচ্ছে admin.com। তো admin.com লিখলেই হচ্ছে এরকম একটা প্যানেল আসবে। তো এই প্যানেলে হচ্ছে আপনারা নিচেতে দেখবেন যে আপনাদের ক্যাম্পেইন টিকা বা টাইফয়েড ক্যাম্পেইন লেখা আছে, সেই টাইফয়েড ক্যাম্পেইনে ক্লিক দিবেন। এরপরে হচ্ছে যে আপনার নিচের দিকে ম্যানুয়াল টাইফয়েড টিকা আছে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের উপরে আপনারা সিম্পলি ক্লিক দিবেন। তো ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে। তো এই বক্সটাতে আপনারা আপনাদের ক্যাটাগরি স্কুল বসিয়ে দিবেন। তো এইখানে বসায় দেওয়ার পরে হচ্ছে আপনারা আপনাদের যে বিভাগ সবকিছু ঠিকঠাক করে দিয়ে নেবেন। তো আমি আমার সবকিছু দিয়ে দিলাম। তো এইভাবে পৌরসভা, তারপরে হচ্ছে আমাদের যে স্থানীয় আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে সেই পরিষদের নাম বসাই দিলাম। এরপরে হচ্ছে যে আমাদের ওয়ার্ড বসাই দিব। তো ওয়ার্ড এখানে অনেকে দেয় অনেকে দেয় না, তো এখানে দেওয়ার দরকার নেই। তো যদি আপনারা এখানে আপনাদের স্কুলের নাম থাকে তাহলে স্কুলের নাম দিবেন, যদি হচ্ছে কোনো টিকা কেন্দ্রের নাম থাকে তার টিকা কেন্দ্রের নাম দিয়ে দিবেন। তো এরপরে হচ্ছে আমরা ক্লাস বসাই দিলাম। এরপরে হচ্ছে আমাদের যেই টিকার কার্ড বের করব তার নাম দিয়ে দিলাম। তো তার নামটা দেওয়া হয়ে গেলে সুন্দর করে নামটা আমরা একটু জাস্টিফাই করে নিব যে তার নামটা সুন্দর করে হচ্ছে কিনা। তো নাম যদি কোনো ভুল টুল থাকে তাহলে সংশোধন করে নিব। এরপরে হচ্ছে আমাদের জন্ম তারিখটা সুন্দর করে বসাই দিব। তো জন্ম তারিখটা আমাদের সুন্দর করে বসাই দেওয়ার পরে আমরা আরেকটু কাজ আছে, সেই কাজটাতে গেলেই আমাদের মোটামুটি কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো জন্ম তারিখটা বসাই দিলাম, এরপরে সালটা বসাই দিব। তো সালটা বসাই দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমরা সুন্দর করে আমাদের যেই সালটা আছে সালটা বসাই দিলাম। এরপরে হচ্ছে আমরা বাংলাদেশি কিনা সেটা বসাই দিব। এরপরে আমরা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিলাম। এরপরে পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য সেটা আমরা পুরুষ করে দিলাম, যেহেতু আমাদের পুরুষে। তারপরে এই আবেদনকারী হচ্ছে ফাদার অথবা মাদারের নাম বসাই দেব। তো আমরা হচ্ছে পিতার নাম বসাই দেব, এখানে পিতার নামটা সুন্দর করে বসাই দিব। এরপরে আমরা যদি এখানে পিতার নাম কিন্তু উল্টাপাল্টা দেওয়া যাবে না, কোনো কিছু উল্টাপাল্টা দিলে আমাদের সমস্যা হয়ে যাবে। তো এখানে আমরা সুন্দর করে আমাদের পিতার নামটি টাইফয়েড টিকার কার্ডটিতে সুন্দর করে রেজিস্ট্রেশন কার্ডটাতে আমরা বসাই দেব। তো আমাদের মোটামুটি বসার কাজ শেষ হয়ে গেলেই আমরা এরপর আরেকটু অল্প একটু কাজ আছে, সেই অল্প একটু কাজই আমরা সুন্দর করে হচ্ছে সাজিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এরপরে হচ্ছে আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এরপরে হচ্ছে আপনার মেল যদি দিতে পারেন তাহলে তারপরে হচ্ছে মেল দিবেন বা কন্ট্যাক্ট নাম্বার একটা সুন্দর করে বসাই দিবেন, যেটা হচ্ছে সচল কন্ট্যাক্ট নাম্বার। তো আমরা মেল দিয়ে আমরা এখানে সুন্দর করে সেভ বাটনে ক্লিক দেব। তো এরপরে আমরা সুন্দর করে একটা জাস্টিফাই করে নিলাম, এরপরে সেভ বাটনে ক্লিক দিলাম। তো সেভ বাটনে ইয়েস ডু ইটে ক্লিক দিব, ক্যান্সেলে দিলে আবার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো আমাদের সাকসেসফুল হয়ে গেল রেজিস্ট্রেশন কার্ডটা। যদি বয়স বেশি থাকেও তারপর আপনার সুন্দর করে আপনাদের কার্ডটি বের করে নিতে পারবেন। তো এরপরে আমাদের কার্ডটি হচ্ছে ডাউনলোড দেওয়ার পালা। আমরা ডাউনলোড দিয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে আমাদের মূলত রেজিস্ট্রেশন যে কার্ডটা আছে সেই কার্ডটা। তো আপনারা সুন্দর করে আপনাদের বয়স বেশি যদি থাকে তো বয়সটা একটু আগা পাছা করে আপনারা সুন্দর করে বয়সটিকে বাড়িয়ে দিয়ে বা কমিয়ে দিয়ে আপনাদের সুন্দর করে টিকার কার্ডটি আপনারা বের করতে পারবেন। এবং এটা হচ্ছে সরকারি একটি টিকা, আপনারা যদি দিতে চান অবশ্যই সরকারিভাবে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।